স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টাডি উইথ ডিসিপি। আজকে আমরা বলবো উদ্ভিদ হরমোনের প্রকারভেদ সম্পর্কে এবং তাদের বিস্তারিত আলোচনা। প্রথমে দেখো, আমি উদ্ভিদ হরমোনকে আমার সুবিধা মতো 4টি ক্যাটাগরিতে ভাগ করে দিয়েছি। এ প্রাকৃতিক হরমোন, বি কৃত্রিম হরমোন, সি গ্যাসীয় হরমোন এবং ডি প্রকল্পিত হরমোন। প্রাকৃতিক হরমোন কাকে বলে? যে সকল হরমোন উদ্ভিদ দেহে আপনা আপনি তৈরি হয়, উদ্ভিদের বীজ বলো, কাণ্ড বলো, মূলের অগ্রভাগ বলো, আগের দিন একটু পড়েছি উৎসগুলো কোথায়, তাহলে আপনা আপনি এই হরমোনগুলো উদ্ভিদ দেহে তৈরি হবে এবং যাদের গঠন এবং কাজ পুঙ্খানুপুঙ্খভাবে জানা গেছে তাদেরকে বলা হয় প্রাকৃতিক হরমোন। নেক্সট হলো কৃত্রিম হরমোন। কৃত্রিম হরমোন কাকে বলে? তারা হলো ল্যাবরেটরিতে তৈরি করা হয়, পরীক্ষাগারে তৈরি যে হরমোনগুলো প্রাকৃতিক হরমোনের গঠনের মতো এবং যারা উদ্ভিদের বৃদ্ধিতে সহায়ক, তাদেরকে বলা হয় কৃত্রিম হরমোন। দেখো, প্রাকৃতিক হরমোন 3টে ভাগে ভাগ করা হয়: অক্সিন, জিবরেলিন এবং সাইটোকিনিন। পরে আমরা এটাই মূলত আমাদের সিলেবাসে আছে, বিস্তারিত অক্সিন, জিবরেলিন এবং সাইটোকাইনিন সম্পর্কে পড়ব। কৃত্রিম হরমোনের উদাহরণ কি? আইবিএ, আইপিএ 240। আইবিএ মানে ইন্ডোল বিউটারিক অ্যাসিড, ইন্ডোল প্রোপায়োনিক অ্যাসিড, 2,4 ডাইক্লোরোফেনক্সি অ্যাসিটিক অ্যাসিড। আরও আছে। নেক্সট সি গ্যাসীয় হরমোন। গ্যাসীয় অবস্থায় থাকে এই ধরনের হরমোন, সেটা হলো ইথিলিন। উদাহরণগুলো মনে রাখতে হবে আমাদের, ইথিলিন। নেক্সট আছে প্রকল্পিত হরমোন, অর্থাৎ এই হরমোনগুলোর উপস্থিতি জানা গেছে কিন্তু তাদের সঠিক স্ট্রাকচার এখনো জানা যায়নি, প্রকল্প আকারে আছে, তাদেরকে বলা হয় প্রকল্পিত হরমোন। কি আছে? ফ্লোরিজেন, ডরমেন ইত্যাদি। এবার চলে এসে আমরা অক্সিন হরমোন। অক্সিন হরমোনের রাসায়নিক নাম কি? ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড, IAA। এর ফর্মুলাটা কি? C10H9O2N। তাহলে অক্সিন হরমোন কাকে বলে? কার্বন, হাইড্রোজেন এবং নাইট্রোজেন গঠিত যে জৈব অম্ল উদ্ভিদের বর্ধনশীল অঙ্গ, অর্থাৎ মূলের অগ্রভাগে, পাতার অগ্রভাগে, বা কচি ফলে প্রভৃতি জায়গায় উপস্থিত থাকে, তাদেরকে বলবো আমরা অক্সিন হরমোন। এবার চলে আসি অক্সিন হরমোনের ভূমিকা। প্রথম যে ভূমিকা সেটা হলো অগ্রস্থ প্রকটতা, এপিক্যাল ডমিনেন্স। কি জিনিস? পরীক্ষাতে কিন্তু আসে, খুব ইম্পর্টেন্ট। এপিক্যাল ডমিনেন্স হলো কোন একটা উদ্ভিদের অগ্রমুকুল, এই উপরটা দেখা যাচ্ছে, সেটা হলো অগ্রমুকুল, আর কক্ষে যে মুকুল থাকে পাতা বা কাণ্ডের কক্ষে, তার নাম হলো কাক্ষিক মুকুল। কাক্ষিক মুকুল। উদ্ভিদের ন্যাচারালি কি হয়? অগ্রমুকুল বৃদ্ধি পেতে থাকে, আর পার্শ্বীয় মুকুল বা কাক্ষিক মুকুল কম বৃদ্ধি হয়, ফলে গাছটা লম্বায় বৃদ্ধি পেতে থাকে। কিন্তু আমরা যদি এখানে গাছটাকে কেটে দেই, এই যে এখানে কেটে দিলাম, তারপরে দেখা যাচ্ছে গাছের পার্শ্বীয় মুকুলের বৃদ্ধি হয় এবং গাছটা দেখতে অনেকটা ঝোপের মতো হয়ে যায়। এই যে ঘটনা, সেটাকে বলা হয় অগ্রস্থ প্রকটতা। তারপর নেক্সট আছে বি নাম্বার, পার্থেনোকার্পি। পার্থেনোকার্পি কি জিনিস? আমরা জানি ফুলের মধ্যে যে ডিম্বাশয়টা থাকে, তার মধ্যে পরাগরেণু যখন পড়বে নিষেক হবে, এখানে নিউক্লিয়াস আর ডিম্বক থাকবে, নির্মিত নিউক্লিয়াস মাঝখানে থাকে। এই নিষেকের ফলে এই ডিম্বাশয়টা ফলে পরিণত হয়। কিন্তু পার্থেনোকার্পি প্রক্রিয়ায় কি হয়? এখানে অক্সিন হরমোন, ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড IAA, বা কৃত্রিম অক্সিন হরমোন যেটা IBA, IPA আমরা পড়েছি কিছুক্ষণ আগে,
সেটা স্প্রে করে দেওয়া হয়। এর ফলে নিষেকের পূর্বেই ফল তৈরি হয় এবং এই ফলের বৈশিষ্ট্য কি, বীজহীন হয়। বীজহীন অর্থাৎ এই ফলে বীজ থাকে না। পেয়ারা, কলা, পেঁপে প্রভৃতি এই প্রক্রিয়ায় তৈরি করা হয়। তাহলে কৃত্রিম অক্সিন হরমোন প্রয়োগ করে যে প্রক্রিয়ায় নিষেকের পূর্বে ডিম্বাশয়কে সরাসরি ফলে পরিণত করা হয় এবং এই প্রক্রিয়ায় বীজহীন ফল তৈরি হয় তাকে বলা হয় পার্থেনোকার্পি। তারপরে নেক্সট আছে কোষ বিভাজন। কোষ বিভাজন 3 নাম্বার, ও কোষের আয়তন বৃদ্ধি। কৃত্রিম অক্সিন হরমোন বা প্রাকৃতিক অক্সিন হরমোন যাই বলো না কেন, সেটা কি করে কোষের কোষ পর্দাকে ইলাস্টিসিটি বাড়িয়ে তোলে। এর ফলে কোষটা আয়তনে বৃদ্ধি পায়, আর কোষ আয়তনে বৃদ্ধি পেলে কোষ বিভাজন হবে। তাহলে এইভাবে করে অক্সিন হরমোন কোষ বিভাজনে এবং কোষের আয়তন বৃদ্ধিতে সাহায্য করে। তারপরে ডি নাম্বার বলতে পারি মূলের বৃদ্ধি। মূলের বৃদ্ধি, মূল হলো অল্প ঘনত্বের অক্সিন হরমোনে ক্রিয়াশীল, অর্থাৎ মূলের মধ্যে কিন্তু সবসময় লঘু ঘনত্বের অক্সিন হরমোন দিলেই মূল তাড়াতাড়ি বৃদ্ধি পায়, আর বিটকের ক্ষেত্রে কিন্তু উল্টোটা। ঠিক আছে, এই অক্সিন হরমোনের কিন্তু ব্যাপক প্রয়োগ আছে কৃষিক্ষেত্রে। কৃত্রিম অক্সিন হরমোন যেটা, এই যে আমরা পড়েছিলাম কৃত্রিম হরমোন 2,4-D 2,4-ডাইক্লোরোফেনক্সি অ্যাসিড, এই কৃত্রিম হরমোনটাকে কিন্তু আগাছা নাশক হিসাবে ব্যবহার করা হয়। ঠিক আছে, এর ফলে কৃষকদের অনেক সাশ্রয় হয়। পার্থেনোকার্পি, এটাও বীজহীন ফল উৎপাদনে ব্যবহার করা হয়। পার্থেনোকার্পি কৃত্রিম অক্সিন হরমোন লাগে। জিবরেলিন হরমোন। জিবরেলিন হরমোনের দেখো রাসায়নিক গঠন কি, C19H22O6। এর রাসায়নিক নাম হলো জিবরেলিক অ্যাসিড বা জিএ। এখানে কিন্তু মজার ব্যাপার হলো এখানে নাইট্রোজেন থাকে না। তাহলে আমরা সংজ্ঞাটা এইভাবে বলতে পারি, উদ্ভিদের নাইট্রোজেন বিহীন হরমোন। টার্পিনয়েড বর্গযুক্ত উদ্ভিদের নাইট্রোজেন বিহীন হরমোন বা উদ্ভিদের নাইট্রোজেন বিহীন জৈব অম্ল যা বীজের সুপ্ত দশা ভঙ্গ করতে সাহায্য করে তাকে বলা হয় জিবরেলিন। ঠিক আছে, তাহলে জিবরেলিন হরমোনের সংজ্ঞার মধ্যে ভূমিকাটা বলা হয়ে গেছে। সেটা হলো প্রথমেই আছে দেখো, মুকুল ও বীজের সুপ্ত দশা ভঙ্গ করা। এবার বীজ কখন অঙ্কুরিত হবে, যখন বীজের মধ্যে জল, বাতাস বলতে অক্সিজেন এবং উষ্ণতা থাকবে, তখন একটা বীজ নরমালি অঙ্কুরিত হওয়ার কথা। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এই অনুকূল অবস্থা থাকা সত্ত্বেও বীজের অঙ্কুরোদ্গম হয় না। কেন? কারণ সেখানে ABA বলে একটা হরমোন থাকে, অ্যাবসাইসিক অ্যাসিড, সেটা হলো জিবরেলিন হরমোনের অ্যান্টি হরমোন। সে এটাকে অঙ্কুরিত হতে দেয় না। তাহলে তখন ভিতরে যে অন্তর্জনিষ্ণু অর্থাৎ ভিতরে যে জিবরেলিন হরমোনটা থাকে সেটা এই ABA হরমোনের জন্য কাজ করতে পারে না। তাই আমাদের বাইরে থেকে তখন কি করতে হয়, জিবরেলিন হরমোন, কৃত্রিম জিবরেলিন হরমোন সেটা প্রয়োগ করতে হয়। এর ফলে ওখানে আলফা অ্যামাইলেজ, বীজের মধ্যে থাকা আলফা অ্যামাইলেজ নামক একটা উৎসেচক এর সক্রিয়তা বৃদ্ধি পায় এবং বীজের ডরমেন্সিকে ব্রেক করে। ঠিক আছে, এইভাবে করে মুকুল ও বীজের সুপ্ত দশা ভঙ্গ করতে পারে জিবরেলিন। নেক্সট হলো পর্ব ও পর্ব মধ্যে দৈর্ঘ্য বৃদ্ধি। এই দুটো কাজই কিন্তু খুব ইম্পর্টেন্ট। যে জিবরেলিক অ্যাসিড বা জিবরেলিনের দুটি কাজ বলে, এই প্রথম দুটি কিন্তু লিখতে হবে আমাদের। পর্ব মধ্যে দৈর্ঘ্য বৃদ্ধি, খর্বাকায় উদ্ভিদ যাদের পর্বগুলো একদম ছোট ছোট, মানে ঝোপের মতো উদ্ভিদটা পর্ব একদম খুব কাছাকাছি থাকে, এই ধরনের উদ্ভিদে যদি জিবরেলিক অ্যাসিড প্রয়োগ করা হয়
তাহলে তাদের পর্ব মধ্যে দৈর্ঘ্য বৃদ্ধি পায় এবং উদ্ভিদটা খুব দ্রুত লম্বা হয়ে যায়। আমরা ফুলকপি দেখেছি, শীতকালের সবজি। ফুলকপিতে কিন্তু পর্ব মধ্যগুলো খুব ছোট থাকে এবং ফুলটা উপরে থাকে, কিন্তু সেই বিজ্ঞানীরা প্রমাণ করেছে ওখানে যদি জিব্রেলিন হরমোন স্প্রে করা হয় তাহলে পর্ব মধ্যে দৈর্ঘ্য এতটা বৃদ্ধি পায় যে ওই ফুলটাকে পারতে গেলে আমাদের মই ইউজ করতে হবে। ঠিক আছে, তাহলে খর্বাকার যে উদ্ভিদ, খর্বাকৃতি যে উদ্ভিদগুলো বৃদ্ধি হচ্ছে না তাদের ক্ষেত্রে জিব্রেলিন হরমোন প্রয়োগ করলে দ্রুত বৃদ্ধিপ্রাপ্ত হয়। নেক্সট হলো ফলের বৃদ্ধি। ফলের বৃদ্ধি মানে এটা হলো পরোক্ষভাবে পার্থেনোকার্পিকে বোঝানো হয়। বিজ্ঞানী ডেনিস ও নিটস দুজন বিজ্ঞানী আপেলের আপেল গাছ থেকে ফুল থেকে যখন ফল হবে তখন জিব্রেলিন হরমোন প্রয়োগ করেন এবং বীজহীন আপেল তৈরি করেন পার্থেনোকার্পিক প্রক্রিয়ায়। ঠিক আছে, তাহলে এই জিব্রেলিন হরমোন কিন্তু পার্থেনোকার্পিক প্রক্রিয়ায় সাহায্য করে। বুঝতে পেরেছি? তাহলে এই তিনটা ভূমিকা অবশ্যই মনে রাখবে। 3 নাম্বার সাইটোকাইনিন হরমোন। রাসায়নিক সংকেত কি বা ফর্মুলা C10H9N5 এবং অর্থাৎ কার্বন, হাইড্রোজেন ও নাইট্রোজেন ও অক্সিজেন গঠিত যে জৈব অম্ল কি জাতীয়? পিউরিন জাতীয়। পিউরিন জাতীয় যে জৈব অম্ল উদ্ভিদের কোষ বিভাজনে সাহায্য করে এবং জরা নিয়ন্ত্রণ করে। জরা নিয়ন্ত্রণ করে তাকে আমরা বলবো সাইটোকাইনিন হরমোন। এই সাইটোকাইনিন হরমোন এর ভূমিকাগুলো কি? নাম্বার 1, তার আগে বলে নিই সাইটোকাইনিন হরমোন কোথায় পাওয়া যায়। ভুট্টার বীজে, বীজপত্রে বা শস্যে পাওয়া যায়। শস্য এবং টমেটোর সসে, নারকেলের জলে সাইটোকাইনিন হরমোন প্রচুর পরিমাণে পাওয়া যায়। ভুট্টার বীজে যে সাইটোকাইনিন হরমোন থাকে তার নাম হলো জিয়াটিন। মনে রাখবে জিয়াটিন, এটা হলো প্রাকৃতিক সাইটোকাইনিন। কি নাম? জিয়াটিন। এবারে ভূমিকাগুলো দেখে নিই। 1 নম্বর কোষ বিভাজন গঠন। আমরা অক্সিন হরমোনের ক্ষেত্রে বলেছি IAA মানে ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড, সেটা কি করে? কোষ বিভাজনে সাহায্য করে, কিন্তু এর উপস্থিতিতে যখন সাইটোকাইনিন হরমোন অ্যাড হয়ে যায় তখন কোষ বিভাজন ত্বরান্বিত হয় এবং সাইটোকাইনেসিস হয়। সাইটোকাইনেসিসে সাহায্য করে উদ্ভিদ কোষের। সাইটোকাইনেসিস কি? উদ্ভিদ কোষের সাইটোপ্লাজম বিভাজন করতে সাহায্য করে, এর ফলে একটা কোষ থেকে দুটো কোষ তৈরি হয়। নেক্সট হলো পত্রমোচন বিলম্বিত করা। মানে বিজ্ঞানী রিচমন্ড ও ল্যাং এই দুজন বিজ্ঞানী পাতায় উদ্ভিদের সাইটোকাইনিন হরমোন স্প্রে করে দেখান যে সাইটোকাইনিন হরমোন স্প্রে করার ফলে ক্লোরোফিলের স্থায়িত্ব দীর্ঘস্থায়ী হয়, অর্থাৎ ক্লোরোফিল সহজে নষ্ট হয়ে যায় না, যার জন্য গাছ অনেক দিন ধরে সবুজ থাকে। এটাকেই বলছে জরা নিয়ন্ত্রণ, অর্থাৎ গাছটা বৃদ্ধ হবে না সহজে। তাহলে পার্কে যে আমরা সবুজ দেখি গাছপালা, সেখানে কি হরমোন স্প্রে করা হয়? সাইটোকাইনিন হরমোন স্প্রে করা হয়। নেক্সট হলো পার্শ্বীয় মুকুলের বৃদ্ধি করা। এই অক্সিন হরমোনের মতোই কি করে? অগ্রমুকুলের বৃদ্ধি নিয়ন্ত্রণ করে, মানে অগ্রমুকুলের বৃদ্ধি স্টপ করে দিয়ে পার্শ্বীয় মুকুলের বৃদ্ধিতে সাহায্য করে সাইটোকাইনিন হরমোন। তাহলে এগুলো সাইটোকাইনিন হরমোন। সাইটোকাইনিন হরমোনের প্রধান দুটো কাজ যদি বলে তাহলে এই দুটো অবশ্যই মনে রাখবে। নেক্সট উদ্ভিদ হরমোনে যখন আমি ক্লাসিফিকেশন শ্রেণীবিন্যাসটা এঁকেছিলাম তখন ওখানে গ্যাসীয় হরমোনের কথা উল্লেখ করেছিলাম। গ্যাসীয় হরমোনের নাম কি ছিল? ইথিলিন। এই ইথিলিনের শুধু কাজটা মনে রাখবে, সে কি করে? ফল পাকাতে সাহায্য করে। অর্থাৎ বাজারে যে ফলগুলো আমরা দেখতে পাই, যখন ধরো মালদার আম, একটা ডালের মধ্যে ইথিলিন স্প্রে করে দিল, তাহলে ওই ডালটার বা ওই শাখার ফলগুলো সব পেকে যাবে, তারপরে দ্বিতীয় ডাল করবে, এইভাবে করে। বা গোডাউনে নিয়ে এসে
যেখানে মজুত করা হবে ফলগুলো সেখানে অল্প ইথিলিন স্প্রে করে দিলে রাতারাতি ফল পেকে যায়। তাহলে ইথিলিন হলো ফল পাকতে সাহায্য করে। নেক্সট হলো প্রকল্পিত হরমোন, যে হরমোনের গঠন জানা যায়নি কিন্তু উপস্থিতি জানা গেছে, সেটা হলো প্রকল্পিত হরমোন। সেটা কি? ফ্লোরিজেন। এ কি করে? ফুল ফোটাতে সাহায্য করে, ফুল ফোটাতে সাহায্য করে। আর ডরমেন্ট কি করে? বীজের সুপ্ত দশা ভঙ্গ করে, মানে অনেকটা জিবরেলিন হরমোনের মতো। জিবরেলিন কিন্তু মনে আছে তো, নাইট্রোজেন বিহীন একটি হরমোন অবজেক্টিভে আসে, সেটা হলো জিবরেলিন। তাহলে এই যে হরমোনগুলো পড়ছি আমি পড়ানোর সাথে সাথে কিন্তু এর ব্যবহারিক প্রয়োগও বলে দিয়েছি। হ্যাঁ, কৃষিক্ষেত্রে বা উদ্যানবিদ্যায় হরমোনের ব্যবহারিক প্রয়োগ, এটাও কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন। ঠিক আছে, তাহলে হরমোনটা এবার কিন্তু খুব ইম্পর্টেন্ট। ওকে, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা একটা লাইক করবে, আমার বন্ধুদের মধ্যে শেয়ার করবে। যারা আমার চ্যানেল নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। কোথাও যদি কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা, বাই বাই।